পুজো মানে আড্ডা, পুজো মানে হইচই, পুজো মানেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে জমিয়ে বসে খাওয়া দাওয়া। তাই তো পুজোতে পেট পুজো করতে চলে গেছিলাম আমরা সল্টলেক সেক্টর 2 এর বাবু কালচার রেস্টুরেন্টে, যেটা পূর্ত ভবনের একদম কাছে। সেখানে খাবারগুলো কেমন ছিল সেটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে। হাই এভরিওয়ান, আমি প্রতিমা চাঁদেরহাটের একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। আর হ্যাঁ, সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো আমরা গিয়েছিলাম তখন 12:30 বাজে, আমরা নবমীর দিন গিয়েছিলাম, গিয়ে দেখলাম বিশাল লাইন। কিন্তু যেহেতু আমরা বাফেট নিয়েছিলাম সেজন্য একদমই আমাদের দাঁড়াতে হয়নি। ওনারা বললেন আপনারা চলে যান ফার্স্ট ফ্লোরে। সেখানে গিয়ে দেখলাম দারুণ অ্যাম্বিয়েন্স। আমার তো বেশ পুজো পুজো গন্ধ আসছিল, মানে চারিদিকে একটা পুজোর মতো করে সাজিয়ে রেখেছিল, বেশ ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর ঢুকেই যেটা ওরা আমাদের দিল সেটা হচ্ছে গন্ধরাজ ঘোল, যেটা আমার দারুণ লেগেছে। আমি তো 3-4 গ্লাস খেয়েছি। আর যেহেতু আমরা বাফেট নিয়েছিলাম আনলিমিটেড, যতবারও তত খাও, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা বারবার নিতে পারো, কোনো প্রবলেম নেই। তো আর আমি তো স্টার্টারই বেশি পছন্দ করি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। স্টার্টারে ছিল ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন তন্দুরি, ভেজের মধ্যে একটা আলুর একটা কি আইটেম ছিল, সেটা নামটা ভুলে গেছি। এই আইটেমগুলো আমি খেয়েছি, মানে আরও ছিল অনেক কিছু, বাট আমি যেগুলো নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। স্টার্টারের মেনুগুলো কিন্তু দারুণ ছিল। মেন কোর্সে চলে গেছিলাম, মেন কোর্সেও অনেক আইটেম ছিল, ভেজ ছিল, ননভেজ ছিল। তো আমি ভেজের মধ্যে নিয়েছিলাম মুড়ির ঘন্ট, আর অনেক রকমের বাটা ছিল, সেটা আমি নিইনি। কড়াইশুঁটি বাটা ছিল, কাঁচা লঙ্কা দিয়ে পটল বাটা ছিল, আলু ভাতে ছিল, বেগুন ভাজা ছিল, আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো ছিল। বাট এগুলো আমি অল্প নিয়েছিলাম। অনেক ধরনের আচার ছিল, সেগুলোও আমি নিইনি। আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো বলছি: ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি ছিল, পমপ্লেট মাছ, সেটা আমি খাইনি, সর্ষে দিয়ে পমপ্লেট মাছ, সেটা আমি খাইনি। আমার মেয়ে খেয়েছে, আমার বর খেয়েছে, কি বলেছি, ওরা বললো যে মেনুগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে পমপ্লেট মাছটাও বেশ ভালো লেগেছে ওদের। আর ছিল মাটন ছিল, চিকেন ছিল, চিকেনের আইটেমটাও খুব ভালো ছিল, মাটনটাও বেশ ভালো ছিল। সব খাবারের মেনুগুলো খুবই ভালো ছিল, মানে এক কথায় অসাধারণ। মানে বাঙালি মানে আমরা তো বাঙালি, তো বাঙালি খাঁটি বাঙালি আনা যাকে বলে, মানে তুমি একদম খাবার খেয়ে একদম স্যাটিসফাই হবে বাবু কালচারে এসে। তো আমরাও সবাই খুব স্যাটিসফাই হয়েছি বাবু কালচারে এসে, মেনুগুলো খুব ভালো ছিল। আর ডেজার্টে যেগুলো ছিল, চাটনি ছিল, পাঁপড় তো ছিলই, আর দই ছিল, রসগোল্লা ছিল, বাদাম দিয়ে ক্ষীরের পায়েস ছিল, আর আইসক্রিম ছিল। আইসক্রিম আমি খাইনি, তো আমার পায়েস আমি অল্প খেয়েছি, ভালো লেগেছে। রসগোল্লাটাও ভালো ছিল, দইও ভালো ছিল, মিষ্টি দই। তো যাই হোক, খাবার খেয়ে একদম পুরো স্যাটিসফাইড। তো তোমরা যদি যেতে চাও বাবু কালচারে, তো তোমরা যেতে পারো নির্দ্বিধায়। সেখানে তোমরা থালিও পেয়ে যাবে, বাফেটও পেয়ে যাবে। আমরা পুজোর সময় গিয়েছি, তো ওদের মেনু চেঞ্জ হয়, পুজোর সময় এক রকমের মেনু, আবার তোমরা যদি অফ সিজনে যাও বা এমনি নর্মাল যাও তখন আলাদা মেনু। তো সেটা ডিপেন্ড করে। তো সামনেই তো ভাইফোঁটা, কালী পুজো, তো তোমরা দীপাবলি, তোমরা যেতেই পারো ভাইফোঁটার সময়, সবাই মিলে তোমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। ভেটকি মাছের ফিশ ফ্রাইটা কিন্তু আমি অনেকগুলো খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমি একদম, পোলাও ছিল, রাইস ছিল, বলতেই ভুলে গেছি, এগুলো তো থাকবেই। তারপরে তোমার ডাল ছিল, অনেক ধরনের আইটেম ছিল। আমি পরে একটা ব্লগ দেব, সেখানে আমি ডিটেলসে বলে দেবো। এখন আমার মনে পড়ছে না, আমি যেগুলো মনে পড়ছে সেগুলো বললাম। পরে একটা আমি ব্লগ দেব, সেখানে আমি কী কী মেনু পাওয়া যায় ওদের, সেই সমস্ত মেনু দিয়ে আমি একটা ব্লগ দেব। তাহলে তোমরা যখন যাবে তোমরা জেনে যেতে পারবে যে ওখানে কী কী মেনু পাওয়া যায়। রসগোল্লাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার, আমি 2টো খেয়ে ফেলেছি। জানো তো আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো সে কারণে আমি 2টো খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে। সব আইটেমগুলো কিন্তু ভালো ছিল। আর আমার যেটা ওরা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে দিয়েছিল গন্ধরাজ ঘোল, সেটাও খুব ভালো ছিল। তো পুজোতে পেট পুজো বেশ করে বেশ আনন্দই পেয়েছি। নবমীর দিন আমরা গিয়েছিলাম। আর এটা একদমই সল্টলেক সেক্টর 2-তে পূর্ত ভবনের কাছে। তো পূর্ত ভবনের কাছে এসেই তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে বাবু কালচার রেস্টুরেন্টটা।
ব্যাস, পেট পুজো মোটামুটি কমপ্লিট। এবার বাড়ি যাব। ভেবেছিলাম সল্টলেকের ঠাকুরগুলো দেখে তারপরে বাড়ি ফিরবো, কিন্তু খাওয়া দাওয়ার পর না আর কোথাও বেরোতে ইচ্ছা করে না, মনে হয় বাড়ি থেকে একটু ঘুম দিলে ভালো হয়। এবার পান, আর পানটাও অসাধারণ ছিল। আমি 2টো পান খেয়েছি, দারুণ ছিল মিষ্টি পানটা। পান খেতে খেতে একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। আজকের ব্লগটা এটুকুই। আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। পরের ব্লগে আবার আসছি তোমাদের সাথে।